হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমি মোহাম্মদ তানভীর আহমেদ স দেশের এবং দেশের বাইরে সকল ভাই ও বোনকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক সবাইকে। আপনারা সবাই যে বা যারা যেখানে আছেন সবাই সবার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে, কর্মী, কলিগ সবাইকে নিয়ে খুব হাসিখুশি এবং আনন্দপূর্ণ ঈদ উদযাপন করুন। সেই দোয়াই সর্বদা কামনা করি আমি। কিংবা যে বা যারা এই ঈদ উপলক্ষে পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে মানে নিজেদের দূরবর্তী স্থানে কাজের ছুটি পেয়ে এখন যে যার গন্তব্যে নিজের বাবা মার কাছে, পরিবারের কাছে, দেশের বাড়িতে বেড়াতে গেছেন, সবাই ভালোভাবে সুস্থভাবে যাতে পৌঁছাতে পারেন নিজেদের বাড়িতে, নিজেদের স্বজনের কাছে, প্রিয় মানুষের কাছে, কাছের মানুষের কাছে সবার জন্য শুভকামনা। সবাই ঠিকমতো পৌঁছান এবং ঠিকমতো যাতে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আবার আপনাদের আগের জায়গায় কর্মস্থানে আবার ফিরে আসতে পারে, আবার নিজেদের সবসময় দৈনন্দিন জীবনে যেখানে থাকেন সেই দোয়াও করি। কিংবা যে সকল ভাই ও বোনেরা মানে এই পবিত্র ঈদুল আজহার মতো একটা পবিত্র দিনেও এসে মানে বিভিন্ন কিছু সেক্টর আছে, কাজ আছে, মানে ছুটি পান না, তাদেরকেও বলবো তারাও ভালোভাবে উদযাপন করুন। আপনারা যে বা যারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনার নিজের অবস্থান থেকে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে আপনি আপনার ঈদটাকে হাসিখুশিভাবে উদযাপন করুন। একটা কথা মনে রাখবেন, মহান রব্বুল আলামিন যা করবে আপনার ভালোর জন্য করবে। এখানে কোনো মন খারাপ করবেন না। আমাদের অনেক ভাই বোনেরা আছে মানে কর্মরত, বিশেষ করে কিছু কর্মক্ষেত্রে, যেমন ধরুন পুলিশ কিংবা আর্মি, জানি অনেকেও ছুটি পান, এখানেও অনেকে ছুটি পান, কিন্তু আবার অনেকে আছেন ছুটি পান না। তাই তাদের উদ্দেশ্য বলবো, আপনারা মন খারাপ করবেন না, আপনারা আপনার অবস্থান থেকে যেখানে আছেন হাসি খুশিভাবে ঈদ উদযাপন করুন। আর আরেকটা কথা হচ্ছে, আপনিও হাসি খুশি থাকবেন, হাসি খুশি আনন্দ ঈদ উদযাপন করবেন এবং আপনার আনন্দটাকে সবার মাঝে, আপনার আশেপাশে সবার মাঝে ছড়িয়ে দিন, ভাগ করে নিন। কীভাবে? যেমন আমরা সাধারণত মনে করে থাকি যে অনেকে এই কোরবানির ঈদটাতে মানে অর্থাৎ ঈদুল আজহাতে যে যারা কোরবানি দেয় তাদের জন্য হয়তো ঈদ, যারা কোরবানি দিতে পারে না, কোরবানির গরু কেনার মতো সামর্থ্য নেই, তাদের জন্য হয়তো বা এই ঈদটা নয়। নো, নেভার। আল্লাহ সবাইকে সমান তৌফিক দেয় না। আজকে আপনি কোরবানি নিজে দিতে পারেন না বলে এমন না যে আপনি ফিউচারও দিতে পারবেন না। আল্লাহ হয়তো বা আপনাকে ফিউচারে আরও ভালো কিছু দিবে, আরও উচ্চ ভালো কিছু দিবে, আপনাকে দিতে পারবেন ভালো মতো। তো আমি বলবো, আপনারা যারা কোরবানি দেন নাই, আপনারা কেউ মানে এই আনন্দ থেকে বঞ্চিত হবেন না। আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা কোরবানি দিবে তাদের সাথে গিয়ে সামিল হন, তাদের এই ঈদ উদযাপনে তাদের সাথে ভাগাভাগি করে নিন, আনন্দটাকে ভাগ করে নিন। আর যারা কোরবানি দিচ্ছে আমি বলবো, তারাও আপনার যে সকল পরিজনেরা, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব কোরবানি দেননি, তাদেরকেও আপনার এই আনন্দে সামিল করুন। এর একটা প্রধান উপায় আমি মেইন একটা উপায় বলি। যেমন ধরেন, আমরা সাধারণত মানে যারা মানে এলাকায় বসবাস করি, বিভিন্ন এলাকা মহল্লায়, তো এলাকার একটা জায়গা থেকে ওই এলাকায় সাধারণত কোরবানির দিন সবাই গরু ফালায়, গরু মানে আর কি গরু জবাই করা হয়। ওই সময় এলাকার সব ছেলে পুলে মেয়েরা মিলে কী করে গরুর রক্ত মাখামাখি করে, অনেক আনন্দ করে, কিংবা যারা বেশি মানে গরু কোরবানিতে যাদের গরু তারা আরও বেশি। আমি বলবো, আপনারা যারা কোরবানি দেন নাই, আপনারাও সাথে তাদের সাথে আনন্দ করে দেখবেন, মনের মধ্যে এমনিও অটোমেটিকলি আনন্দ এসে পড়বে। তখন আর আপনাদের মনে হবে না যে আমি তো গরু কোরবানি দিইনি, তখন মনে হবে না, আমারও আনন্দ, আমার জন্য ঈদ। এবং তাদের উদ্দেশ্য বলছি যে যারা কিনা গরু কোরবানি দিচ্ছেন, তারাও আপনাদের আশেপাশে সবাইকে নিয়ে আপনাদের আনন্দটাকে সবার মাঝে ভাগ করে নিন, সবাই সবার আনন্দকে ভাগ করে নিন। তো এই পর্যন্তই।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে। আর সবাই সবার ঈদটাকে খুব আনন্দপূর্ণভাবে উদযাপন করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।